This program is sponsored by Orient Pest Solutions Private Limited. Pests are smart, we are smarter. আজকে আমরা দাঁড়িয়ে আছি নাকতলা উদয়ন সংঘতে। আসুন একটু জেনে নিন নাকতলা উদয়ন সংঘ এবার কি নতুন জিনিস করছে। দাদা, আপনার নাম? আমার নাম প্রসেনজিৎ সাহা, আমি হচ্ছি এই ক্লাবের সেক্রেটারি। আর আমাদের 24 আওয়ার্সের দর্শককে বলতে পারেন যে এবার 2018-তে নাকতলা উদয়ন সংঘ কি নতুন করতে চলেছে? আমরা প্রত্যেক বছরই নতুন কিছু তো করি মানুষের জন্য। আমাদের পুরস্কারের থেকেও আমাদের মানুষের ফলটাই আমাদের কাছে পুরস্কার। প্রচুর পরিমাণে মানুষ আসেন দেখতে এবং আমাদের প্রত্যেক বছর নতুন একটা কিছু করি আর কি। তো এবছর আমাদের যে থিম সেটা হচ্ছে কাল বা সময়ের উপরে। মানে পুরো থিমটা হচ্ছে কাল আর সময়তেই রোটেট করে যাচ্ছে। সেটাই মানে সময় বলতে কি বোঝাতে চাই? সময় মানে আমাদের প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আমাদের সময় চেঞ্জ হচ্ছে। সময়ের সঙ্গে ধরুন এখন যেটা আপনি দেখতে পাচ্ছেন 2 মিনিট পরে সেটা দেখতে পাবেন না, সেই সময় চলে যাচ্ছে। তো তার উপরেই মানে এমন জিনিস হচ্ছে যেটা মানুষকে প্রতি 4 দিনই মানে 5 দিন যে পুজো হয় সে 5 দিনই মানুষকে আসতে হবে বিভিন্ন রকম সময় বিভিন্ন রকম জিনিস দেখার জন্য। পুজো মণ্ডপটা তৈরি হতে মানে কখন থেকে শুরু করলেন পুজো প্রিপারেশন? এটা আমাদের 3-3.5 মাস ধরে তৈরি হচ্ছে। হঠাৎ এই কনসেপ্ট কেন, সময় কনসেপ্টটা কেন? না, এটা তো পুরোপুরি আমাদের যে শিল্পী সুশান্ত পাল ওনারই মাথা থেকে বেরিয়েছে, তো আমার বলতে হবে। নমস্কার দাদা, আপনার নাম কি? আমি অরুণ ব্যানার্জি বলছি। আমি এই ক্লাবের একজন সদস্য। তো আমি নাকতলা উদয়ন সংঘের বহু বছর ধরে দেখছি আমাদের এই পুজোটা হচ্ছে সাউথ ক্যালকাটার শ্রেষ্ঠ পুজো আমি মনে করছি। কারণ আমি যতদিন ধরে দেখছি এই বিভিন্ন ধরনের থিম যত জায়গায় পুজো যা হচ্ছে যত জায়গায় আমি দেখে এসেছি, তাতে আমাদের এখানে দর্শকদের যা ভিড়, তাতে আমার মনে হয় যে কলকাতা শহরে আর কোথাও এরকম ভিড় দেখা যায় না, চোখে পড়ে না খুব একটা। আর কোনো এক সময় নর্থ ক্যালকাটায় হতো ঠিকই, বাট বহু বছর ধরে আমাদের নাকতলা উদয়ন সংঘ এত ভালো পারফর্ম করছে, এত ভালো চিন্তাভাবনা নিয়ে যে ভাবনা নিয়ে পুজোটা করা হচ্ছে বা যে শিল্পীদের সাহায্যে এত সুন্দর করে মণ্ডপ সাজিয়ে করা হচ্ছে, তাতে আমার মনে হয় যে সারা কলকাতা এবং পশ্চিমবঙ্গে এত বড় পুজো আর কোথাও দেখা যায় না। আমার চিন্তাভাবনা থিম যেভাবে শুরু হয়েছে। দাদা, এবারে পুজো বাজেটটা কি আমাদের দর্শককে বলতে পারে? 40 থেকে 50 লাখ। মানে পুজো এবার কিছু না কিছু স্পেশাল করে উঠেছেন নাকতলা উদয়ন সংঘতেই। লোকরা আসলে কিছু একটা নতুন এবার দেখা যাবে, সেই আশাতেই লোকরা আসবে। আর জাস্ট মানে আপনি কি ভাবছেন, এতগুলো থিম পুজো চলছে, অন্যান্য মণ্ডপ থেকে কি আপনাদের পুজো কিভাবে আলাদা হতে পারে? না, আলাদা বলতে সবারই পুজো তো ভালো পুজো হচ্ছে, সবারই পুজোকে ভালোই বলতে হবে। সবাই তো এত সময় দিয়ে বা পয়সা খরচা করে তো পুজো করছে। পুজোটা আমাদের একটা মানে ঐতিহ্যপূর্ণ জিনিস। কোনো পুজোই ছোট না, সব পুজোই ভালো। আমরা আমাদের পুজোকে স্পেশাল বলতে পারি যে আমাদের পুজো প্রত্যেক ক্লাবে গেলে তারা তাদের পুজোকে স্পেশাল বলবে। তো সেরকমভাবে আমরাও আমাদের পুজোকে স্পেশালই বলছি। তো সেটা তো আপনারা বিচার করবেন, মানুষ বিচার করবে কার পুজো ভালো হচ্ছে। আর এবার পুজো উদ্বোধন কখন করছে? আমাদের তো প্রত্যেক বছর যেটা মহালয়ার দিন হয়, মুখ্যমন্ত্রী এসে উদ্বোধন করেন, এবারও তাই 8 তারিখে।
দেখতেই পাচ্ছেন নাতনা ধরন সঙ্গতে কিছু না কিছু নতুন করার প্রয়াস হয়েছে। আমরা হোর্ডিংয়ে বিভিন্ন হোর্ডিংয়ে এখানেও আমরা দেখতে পাচ্ছি ব্যানারে ঋতুপর্ণা সেনগুপ্তা মানে ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়েছে, এটা ব্যাপারে যদি কিছু আমাদের গত বছর হয়েছিল, আমাদের প্রত্যেক বছরই কেউ না কেউ তো করেন। গত বছর ছিল জয়া হাসান। এবছর আমাদের থিমের সঙ্গে মানানসই হচ্ছিলেন ঋতুপর্ণাদি। তো সেই জন্য এবছর আমরা ঋতুপর্ণাদিকে দিয়ে ব্র্যান্ড অ্যাম্বাসেডার করিয়েছি। নমস্কার দাদা, আপনার নাম কি? আমার নাম অঞ্জন দাস, আর আপনি মানে পুজো কমিটির জয়েন্ট সেক্রেটারি। আমি ঋতুপর্ণাকে একটা আলাদা রূপে দেখছি, মানে একটা মা দুর্গার রূপে। এইটা মানে এই বিষয়টা কি? না, আসল কথা প্রতিবারই আমাকে কেউ না কাউকে দুর্গা করা হয়, সেই হিসাবে এবার ওই ওনাকে করা হয়েছে, ঋতুপর্ণাদিকে করা হয়েছে। সেই হিসাবে এর সঙ্গে থিমের দেখবেন 4টে যদি ছবি দেখেন সকাল থেকে রাত্রি সময়ের মানে ট্রান্সপারেন্টটা দেখানোর জন্যই এটা ব্যবহার করা হয়েছে ওনাকে আর কি। উনি আমাদের এই বছর হচ্ছে দুর্গা হিসাবেই দেখা দিচ্ছে আমাদের আর কি। আচ্ছা, আর কেমন লাগছে মানে পুজোর মুখে একদম, আর সোমবার মহালয়া, মানে একটা নার্ভাসনেস আছে যে মণ্ডপটা কীভাবে তৈরি হবে, কীভাবে লোক হ্যাঁ, আসল কথা কি প্রতিবারই আমাদের নিজেদের ছাপিয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে, লোকের প্রত্যাশা থাকে আমাদের প্রতি বছরই যে উদয়ন সংঘ মানেই নতুন কিছু দেখা যাবে আর কি। সেই টেনশনটা তো থাকেই, যতক্ষণ পর্যন্ত আপনারা এসে স্বীকৃতি দেবেন বা জনগণ এসে স্বীকৃতি না দেবে ততক্ষণ পর্যন্ত এই টেনশনটা চলে। আসল কথা মহালয়ার দিন তার মধ্যে টেনশন আছে, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মণ্ডপের দ্বারোদ্ঘাটন করবেন, সেই সব মিলিয়ে একটা টেনশন থাকেই। মানে আগের বছরটাকে ছাপিয়ে যাওয়ারই আমাদের এই প্রতিযোগিতা আর কি। 24 আওয়ার্স টিভির সকল দর্শককে আমরা আগমন জানাচ্ছি আমাদের প্যান্ডেল দর্শনের জন্য, এবং আমরা জানি যে আমাদের যে এবছরের যে থিম সেটা মানুষকে আমরা খুশি করতে পারবো। দাদা, এই যে পুজোর সময়কে নিয়ে যে কনসেপ্টটা তৈরি হয়েছে কালকে নিয়ে, এটা একটু যদি আমাদের দর্শককে একটু ক্লিয়ার করেন যে কীভাবে কনসেপ্ট। আসল কথা যে পুরোটা ক্লিয়ার তো করা যাবে না, তাহলে মজাটাই থাকবে না আর কি। আমি এটুখানি বলতে পারি যে আপনার প্রতি ঘন্টায় আমাদের মণ্ডপে শুধু আর্কিটেকচারটা বাদে, যেহেতু এটা সম্ভব না, বাদ বাকি প্রতিক্ষণে এটা মানে পরিবর্তনশীল, মানে আপনার মানে বারবার দেখতে হবে, না দেখলে কিন্তু আপনি পুরো সিরিজটা কমপ্লিট করতে পারবেন না আর কি। যেমন আপনি প্রথমে ঢুকবেই দেখবেন একদম একটা নোংরা জায়গা, একদম মানে এটা সময়টাকে স্ট্যাগ হয়ে রয়েছে, মানে সময় আর যাচ্ছে না আর কি। তারপরেই যখন ঢুকবেন ভিতরটা ঢুকলেই মজা পাবেন আর কি, যে প্রতি ঘন্টায় প্রতি সেকেন্ডে চেঞ্জ হচ্ছে। শুধুমাত্র ঠাকুর হয়তো আপনি দেখলেন যে এখন দক্ষিণ দিকে আছে, আপনি খানিকক্ষণ বাদে এসে দেখবেন ঠাকুর ঘুরে পশ্চিম দিকে চলে গেছে আর কি। এইটাই মজা আর কি মণ্ডপটার মধ্যে। আপনাদের আসতে হবে, আমি 24x7 সকল দর্শকদের অনুরোধ করছি আপনারা আসুন, প্রতি ঘন্টায় আসুন। আপনারা 24 আওয়ার্স টিভিকে বলছি, যত দর্শক আছে তাদের সবাইকে যে আপনারা আসুন, আপনারা আমাদের মণ্ডপে এসে প্রতি ঘন্টায় মজা পাবেন।